মানুষের আখলাক হচ্ছে চার প্রকার। এই চার প্রকার আখলাক নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এক নম্বরে হচ্ছে আখলাকে সাইয়্যিআ, দুই নম্বরে আখলাকে হাসানা, তিন নম্বরে আখলাকে কারিমা, চার নম্বরে আখলাকে আজিমা। এগুলি আমি আপনারা যেন সকলে বুঝতে পারেন এজন্য আবার বাংলায় বলে দিচ্ছি। মানুষের যে মোট চার প্রকার চরিত্র, চার প্রকারের আখলাক। প্রথম প্রকার হলো আখলাকে সাইয়্যিআ। আখলাকে সাইয়্যিআ এটা হচ্ছে মন্দ আখলাক, খারাপ আখলাক। আখলাকে সাইয়্যিআ ভালো আখলাক। আখলাকে কারিমা এর থেকে আরো একটু উন্নত চরিত্র। আখলাকে আজিমা এটা হচ্ছে সর্বশেষ, এর উপরে আর চরিত্র মানুষের হতে পারে না। একদম সর্বশ্রেষ্ঠ আখলাক সেটা হচ্ছে আখলাকে আজিমা। আখলাকে সাইয়্যিআ যেটা খারাপ চরিত্র, খারাপ চরিত্র হওয়ার জন্য কোন শিক্ষার দরকার নেই, কোন চেষ্টা প্রচেষ্টার দরকার নেই, এমনিতেই এটা হয়ে যায়। আমার আপনার সন্তানদের পিছনে যদি আমরা তাদের আখলাককে উন্নত করার জন্য যদি আমরা প্রচেষ্টা না করি, তো প্রচেষ্টা না করলেই খারাপ আখলাক হয়ে যাবে। এটার জন্য কোনো চেষ্টা প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। বাকি যে আখলাকগুলির কথা বলেছি এটার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা এবং শিক্ষা দরকার রয়েছে। তাছাড়া এই আখলাকগুলি আদায় হবে না, আখলাকগুলি অর্জন করা সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি আখলাকের পূর্ণতা দেওয়ার জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। তার আখলাক ছিল সব থেকে উন্নত আখলাক, যার আখলাকের সার্টিফিকেট, যার আখলাকের টাইটেল স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর আখলাকের ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে, এভাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন এই যে চার প্রকারের আখলাক, এটা কি কি, এটা ব্যাখ্যা আপনাদের সামনে দিচ্ছি। একটা হচ্ছে খারাপ চরিত্র। আমি গত জুমায় বলেছিলাম যে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হচ্ছে আখলাক। আমার মধ্যে যদি আখলাক থাকে তাহলে আমি মানুষ, আর যদি আখলাক না থাকে তাহলে আমার সাথে আর পশুর মধ্যে কি নেই, কোনো পার্থক্য নাই। বরবাসুরাত আদমি সাবুদে আহমদ আবু জাহেল হামিদ সাবুদে। চেহারা সুরাতের নাম যদি মানুষ হতো, চেহারা সুরাত থাকলেই যদি তাকে মানুষ বলা যেত, তাহলে আবু জাহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পার্থক্য থাকতো না।
সুন্দর, সে মানুষটা তত ভালো, সে মানুষটা তত উন্নত। 2 নম্বরে যে আখলাকটা বলেছি, আখলাকে সাইয়্যা, আখলাকে হাসানা, ভালো চরিত্র। অর্থাৎ আপনাকে যদি কেউ একটা গালি দেয়, আপনি যদি তার প্রত্যুত্তর না করেন, আপনাকে কেউ একটা আঘাত দিয়েছে, আপনার মান সম্মানে আঘাত দিয়েছে, শারীরিক আঘাত দিয়েছে, আপনার পিছনে পিছনে কেউ উচ্চা রটনা করেছে, আপনার গীবত শিকায়ত করেছে, আপনি যদি সে যতটুকু করেছে আপনি যদি ততটুকু তাকে ফেরত দেন, আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, ঠিক আপনি ওজন করবে ঠিক সেই পরিমাণ যদি দিতে পারেন, এক বিন্দু যদি বেশি না হয়, যদি ঠিক ততখানি দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে, এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি দিতে পারবেন। এটা হলো চরিত্রের প্রথম ক্যাটাগরি, প্রথম স্তর। আপনাকে যতখানি মানহানি করছে আপনি ততখানি করতে পারবেন, এটা ইসলামে কি করছে, জায়েজ করছে, আপনি ততখানি দিতে পারবেন। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। এর থেকে আরেকটু উন্নত হচ্ছে যে আপনাকে কেউ আঘাত করেছে, আপনার মান সম্মানে কেউ আঘাত করেছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, যদি আপনি তাকে ক্ষমা করে দেন, আমি যদি তাকে ক্ষমা করে দিতে পারি, এইটা হচ্ছে প্রথম স্তরের আখলাকের থেকে আরো একটু উপরের ক্যাটাগরির আখলাক। আমার চরিত্র আরো একটু উন্নত, ক্ষমা করে দেওয়া। এই যে একজন আরেকজনকে ক্ষমা করে দেয়া, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণের মধ্যে, অসংখ্য অগণিত গুণের মধ্যে এটা নবীজির একটা গুণ ছিল। অপরকে ক্ষমা করে দিতেন, সহজেই তিনি মাফ করে দিতেন। তিনি নিজের জন্য একটা বদলা নিছেন, এরকম কোন ইতিহাস, এরকম কোন ঘটনা কোথাও পাওয়া যায় না। তার ব্যক্তিগত কোন প্রতিশোধ তিনি নিয়েছেন, ইসলামের জন্য তিনি প্রতিশোধ নিয়েছেন, জিহাদ করেছেন, কিন্তু ব্যক্তিগত ওনার উপরে যা কিছু মানুষেরা করেছে উনি কোনদিন বদলা নিয়েছেন এরকমটি পাওয়া যায়নি, বরঞ্চ উনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই যে ক্ষমা করে দেওয়া, এইটা একটা মহান চরিত্র। এই ক্ষমা করে দেওয়াটা গুণ আমাদের অর্জন করতে হবে, আমরা যেন সহজে একজনকে ক্ষমা করে দিতে পারি। বিনিময় কি হবে, আমি যদি একজনকে ক্ষমা করে দিতে পারি, সহজে মাফ করে দিতে পারি, তাহলে এর প্রতিদান হিসেবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এর প্রতিদান আল্লাহ বিরাট করে আমাকে দিবেন। আমি গত জুমায় বলেছিলাম যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সব থেকে ওয়েট হবে যে আমল, সব থেকে ওজন হবে যে আমল, সব থেকে যে আমলটা বেশি ভারী হবে, এটা হচ্ছে মানুষের উত্তম চরিত্র, মানুষের উত্তম আখলাক। আমরা অনেকে বাহিরের মানুষের সাথে খুব সুন্দর আচরণ দেখাই, সুন্দর ব্যবহার করি, কিন্তু আমার ঘরের মানুষের সাথে ভালো আচরণ এরকম করি না। আমার বাবার সাথে সেরকম আমরা সুন্দর আচরণ করি না, সুন্দর আদবের সাথে কথা বলি না, কিন্তু বাহিরের মানুষের সাথে কি সুন্দর আচরণ করি। উচিত হচ্ছে যে আমার ঘরের মানুষের সাথে আমার ব্যবহারটা হবে সব থেকে ভালো। পৃথিবীর মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে সন্তানের জন্য মা এবং বাবার থেকে দামি কোনো মানুষ পৃথিবীতে নাই। তার কাছে সম্মানিত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে তার থেকে বড় কোনো পীর সাহেব পৃথিবীর জমিনে সন্তানের জন্য নেই। মা বাবার থেকে বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি, বড় পীর সন্তানের জন্য মা বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। কোন বিশ্বাসের ব্যাপারে বলা হয় নাই, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে বলা হয় নাই যে সে যখন মানুষের জন্য হাত উত্তোলন করবে, দোয়া করবে, সাথে সাথে কবুল হবে, কোনো পর্দা নেই। তার ব্যাপারে এরকম কোনো কথা বলা হয়নি। কিন্তু মাতা পিতার ব্যাপারে বলা হয়েছে সন্তানের জন্য
হবে। নবীজি বলছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেই মা বাবার ব্যাপারে এরকম বলা হয়েছে, কিন্তু এরকম মা বাবার সাথেও আমাদের অনেক সন্তানেরা আছে, তারা সুন্দর আচরণ ব্যবহার করে না, ঠিক কিনা? করে না, কিন্তু করা উচিত। জমিনের উপরে আপনার জন্য এর থেকে দামি মানুষ, ভালো মানুষ, বেশি সম্মান পাওয়ার উপযোগী মানুষ দুনিয়াতে আপনার জন্য আর কেউ নেই। এজন্য আমাদের আখলাকটা, আমাদের যত কাছের মানুষ হবে তাদের সাথে আমাদের আখলাকটা তত ভালো দেখাতে হবে। আমার স্ত্রীর সাথে আমার ভালো ব্যবহার আমাকে দেখাতে হবে, স্ত্রীর সাথে আমার আচরণটা যেন সুন্দর হয়। এরপরে আমার প্রতিবেশী, সে যেন আমার আচরণে কষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ না থাকে, অপর মুসলমান যদি কষ্ট পায়, তাহলে সে আমার উম্মত নয়, সে আমাদের দলভুক্ত নয়। এজন্য আচার ব্যবহারের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। এজন্য আমাদের যত কাছের মানুষ থাকবে, আমাদের ঘরের মানুষ, আমাদের প্রতিবেশী, তার সাথে আমাদের আচরণটা তত সুন্দর করতে হবে। আমাদের আচরণ যত সুন্দর হবে, আমরা সমাজের মধ্যেও শান্তি পাব, আমি ব্যক্তি হিসেবে উন্নত হব এবং আল্লাহর কাছে কি আমি দামি হব। কিয়ামতের মাঠেও আল্লাহ পাক আমাকে বিশাল পুরস্কৃত করবে আমার আখলাক যদি আমি উন্নত করতে পারি। 3 নম্বরের চরিত্রের কথা বলেছি। 4 নম্বর চরিত্র হচ্ছে যে আপনি তো তাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তার জন্য মঙ্গল কামনাও করতে হবে, তার জন্য দোয়াও করতে হবে। এটা কিন্তু অনেক কঠিন কাজ। এটা আমাদের সকলের অন্তর থেকে, সকলের মুখ থেকে কিন্তু এটা আসবে না। সে আমাকে আঘাত করেছে, আমার দুশ্মনী করেছে, আমি তাকে মাফ করে দিব এবং তার জন্য আমি দোয়া করব। এই আখলাক আমাদের সবার মধ্যে কি আছে? নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু ক্ষমা করতেন না, তিনি কি করতেন? তাদের জন্য দোয়া করতেন। উহুদের ময়দানে যখন কাফেররা তার দান্দার মোবারক শহীদ করে ফেলল, 2টি দাঁত পড়ে গেল এবং লোহার হেলমেট ভেঙে তরবারি ঢুকে গেল মাথার মধ্যে, লোহার হেলমেটের অংশ মাথার মধ্যে ঢুকে গেল, মর্মান্তিক ভাবে তিনি আহত হলেন। চতুর্দিকে এমন খবর ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়েছে, এরকম খবর ছড়িয়ে পড়ল। তিনি মারাত্মক ভাবে যখন আহত হলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই 2 পাহাড় দিয়া এদেরকে চাপা দিয়ে আমি মেরে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমাকে তো এই জন্য দুনিয়াতে পাঠানো হয়নি, এরাই একদিন আজকে আমাকে মেরেছে, এরাই একদিন বুঝবে। এখন হয়তো না বুঝে আমার উপরে তারা আক্রমণ করেছে, আমাকে আহত করেছে, কিন্তু এরাই এক সময় হেদায়েতের পথে আসবে, এরা এক সময় বুঝবে, এরা এক সময় আমার সাহাবী হবে, আমার উম্মত হবে। এখন না বুঝে হয়তো আমার উপরে তারা আহত করেছে, যে আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের জন্য দোয়াও করলেন যে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। এভাবে তিনি উল্টা দোয়া করতেন। এই আখলাকগুলি আমাদের ভিতরে আনতে হবে, আমরা যেন সহজে আরেকজনকে যেন ক্ষমা করে দিতে পারি, আরেকজনের মঙ্গল কামনা যেন করতে আমরা পারি। আমরা আরেকজনের মঙ্গল কামনা এটা সহজে আমাদের মধ্যে আসে না, বরঞ্চ আরেকজনের খারাপ কামনা আমরা করি, সে যেন উপরে উঠতে না পারে। এজন্য আমরা তার পিছু টানার জন্য অনেক ধরনের প্রচেষ্টা আমরা করতে থাকি। কিন্তু আপনি যদি, আমি যদি তার জন্য মঙ্গল কামনা করি, এটার বিনিময়ে আল্লাহ আমাকে উপরে উঠে দিবেন। আল্লাহ এর প্রতিদানে আমার মঙ্গল আল্লাহ দেখবেন, আমি যদি আরেকজনের মঙ্গল কামনা করি।
এজন্য আমরা অপর ভাইয়ের সব সময় মঙ্গল আমরা কামনা করব। আমরা কখনো কারণ খারাপই আমরা কেউ চাবো না। এটা হবে আমাদের চরিত্রের উত্তম ক্যাটাগরির চরিত্র। আমরা তাকে ক্ষমা করে দিব এবং তার জন্য আমরা দোয়া করব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মহৎ গুণ ছিল। নবীজি ফাতহে মক্কার দিনে সকলকে ক্ষমা ঘোষণা করে দিলেন যে আমার প্রতি এত বছরে যত জুলুম নির্যাতন আমাকে করা হয়েছে, যে জুলুম অনেক কিছু আমাকে তারা করেছে, আমার এগুলি ভোগ করতে হয়েছে। আমার অনেক সাহাবীদেরকে তারা হত্যা করেছে, নির্বিচারে নির্দোষী সাহাবীদেরকে তারা নির্মমভাবে শহীদ করেছে। এমন কোন নির্যাতন নিপীড়ন নাই, এমন কোন অন্যায় অবিচার নাই যেটার সম্মুখীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতহে মক্কার আগে হতে হয়নি, মক্কার জীবনে হতে হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তিনি প্রথমেই ঘোষণা করে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। তিনি প্রথমে বললেন কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই, কারোর উপরে আমার কোনো আক্রোশ নেই। আজকে আমি প্রতিশোধ দেব না, আজকে আমি সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা নবীজি শিখিয়েছেন ক্ষমা করে দেওয়ার মহৎ গুণ। তিনি ইচ্ছা করলে তিনি প্রতিশোধ নিতে পারতেন না। তিনি যখন মক্কার সমস্ত ক্ষমতা তার হাতে আসলো, মক্কা বিজয় তিনি যখন করলেন, তিনি পাই পাই করে সকলের প্রতিশোধ তিনি নিতে পারতেন। তিনি প্রথমেই ঘোষণা করে দিলেন যে আমি সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। তিনি সকলকে ক্ষমা করে দিলেন। কিন্তু কয়েকজন ছিল মারাত্মক অপরাধী, এদেরকে যদি ক্ষমা করে দেয় তাহলে সন্ত্রাস লালন পালনের মতো একটা অবস্থা হয়ে যায়। তার মধ্য থেকে একজন হচ্ছে ওয়াহশী নামক, তিনি আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের চাচাকে নির্মমভাবে শহীদ করেছিলেন। তো তারা ভয়ে মক্কা ছেড়ে চলে গেছে দূরে। এখন ওয়াহশী চিন্তা করছে যে আমি যতই অপরাধ করি না কেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কষ্ট করে একটু উপস্থিত হতে পারি, আর যদি আমি ক্ষমা চাই, আমার মন বলছে যে নবীজি আমাকে মাফ করে দিবেন। তিনি মনে মনে এটা ভাবছেন। তো তিনি আল্লাহ রাসূলের দরবারে আসার জন্য রওনা দিয়েছেন। ওদিকে সাহাবীদেরকে তো ঘোষণা করে দিয়েছেন যে এই এই ব্যক্তি, এদেরকে যেখানে পাবো সেখানেই তোমরা হত্যা করে ফেলবে, এরা এত চূড়ান্ত পর্যায়ের অপরাধী। তারা সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে, সাহাবায়ে কেরামদের চোখকে ফাঁকি দিয়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছে। যিনি এখন মক্কার প্রেসিডেন্ট, আর তার চাচা হামজাকে যিনি নির্মমভাবে শহীদ করেছিলেন, আপনারা সকলে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের থেকেই তিনি তার পিতাকে পাননি, জন্মের আগেই তার পিতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যে চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছে, সেই চাচাকে যে নির্মমভাবে শহীদ করেছে, সে আজকে তার দরবারে উপস্থিত। নবীজি প্রতিশোধ করে কোনো কথা আচরণ তার সাথে না করে নবীজি বললেন ওয়াহশী, আমার কাছে তুমি কেন এসেছ? ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি জেনেছি আপনি মক্কার মধ্যে দয়ার সাগর। আমি মনে মনে ভাবলাম আমি যত অপরাধ করি না কেন, আমি যদি আপনার সামনে উপস্থিত হতে পারি, আর যদি আমি আমার অপরাধের জন্য যদি অনুতপ্ত হই, আপনার কাছে যদি আমি একটু ক্ষমা চাই, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এই ভরসা নিয়ে আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। নবীজি বললেন, ওয়াহশী, তুমি যখন তোমার অপরাধের জন্য অনুতপ্ত হয়েছ আর আমার সামনেই তুমি উপস্থিত হয়েছ, ওয়াহশী, আমি তোমাকে চিরদিনের জন্য আমি ক্ষমা করে দিলাম। ওয়াহশী এবার চিন্তা করছেন
যে মানুষটির চাচাকে আমি আমার নিজের হাতে শহীদ করেছি, তিনি এখন মক্কার প্রেসিডেন্ট। এমন কোন জুলুম নির্যাতন নাই যা তার উপরে আমরা চালাই নাই। জুলুম নির্যাতনের স্টিমুলার তার উপরে আমরা চালিয়েছি। এমন কোন বেইজ্জতি নাই যেটা আমরা তার জন্য করি নাই। এমন কোন উপহাস নাই যে উপহাস তাকে নিয়ে আমরা করি নাই। এমন কোন চক্রান্ত নাই যে চক্রান্ত আমি তার জন্য করি নাই। এবং এমন জুলুম নির্যাতন করেছি, তার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় তিনি যেতে বাধ্য হয়েছিলেন। নিজের বাড়ি ঘর পর্যন্ত জন্মভূমি ছাড়তে হয়েছিল। তো জুলুম নির্যাতনের মাত্রা কত উঁচু পর্যায়ে চলে গিয়েছিল। তারপরেও আমি আজকে তার সামনে উপস্থিত হয়েছি। তিনি এখন মক্কার প্রেসিডেন্ট। তিনি যা ইচ্ছা তাই আমার জন্য করতে পারেন, কিন্তু তিনি সহজেই আমাকে তিনি ক্ষমা ঘোষণা করে দিলেন, কোন প্রতিশোধ দিলেন না। তাহলে আমি এতদিন আমার জীবনটা আমি অন্ধকারের মধ্যে কাটিয়েছিলাম, ভুল পথে কাটিয়েছিলাম। আমি যে নেতাদের কথা শুনি আমার জীবনকে পার করেছিলাম, এই নেতারা আমাকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রেখেছিল। সত্যিকারের জীবনের মধ্যে আমাকে ডুবিয়ে রাখে নাই। সত্যিকারের জীবন আমাকে শিক্ষা দেয় নাই। সত্যিকারের আলোর পথে আমাকে রাখে নাই। এখন আমি সত্যই সঠিক আলোর সন্ধান পেয়েছি, সঠিক মানুষের দিশা পেয়েছি। হে রাসূল, আমি আমার জীবনকে অন্ধকারের মধ্যে কাটিয়েছিলাম, ভুল পথে কাটিয়েছিলাম। আপনি এত মহৎ মানুষ, আপনার পথ এত সত্য, এটা আমি বুঝতে পারি নাই। হে রাসূল, আমার ভুল ভেঙেছে, আমি আমার ভুলকে বুঝতে পেরেছি। মেহেরবানি করে আমি আপনার এবং সাহাবীদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির সামনে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। ইসলামের সুশীতল ছায়াতলে তিনি চলে আসলেন। নবী বললেন, ওয়াসি, তুমি তো এখন মুসলমান হয়ে গিয়েছো, কিন্তু আমার চাচাকে তুমি কিভাবে শহীদ করেছিলে? এই ঘটনাটা একটু শোনাও তো দেখি। তিনি তখন আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করতেছিলেন তার চাচাকে তিনি কিভাবে শহীদ করেছেন। তিনি বললেন, আপনার চাচা যখন বীর বিক্রমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন, আমাদের অনেককে তিনি মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমরা চতুর্দিক থেকে তাকে যখন আমরা ঘেরাও করে ধরেছি, তখন তিনি তার প্রথমে হাতকে আমরা কেটে ফেললাম, বাম হাতকে কেটে ফেললাম, দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম, কল্লাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপরে বুকটা চিরে কলিজাকে বের করে হিন্দাই নামক একজন সাহাবী ছিল তার কাছে দিয়েছি। এই হিন্দাই নামক সাহাবী আপনার চাচার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। কেমন ভাবে হত্যা করেছে? তার চাচাকে কলিজা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, কিন্তু আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করলেন, তাকে ক্ষমা করে দিলেন। এই যে আল্লাহ রাসূলের একটা মহান চরিত্র ছিল, আর একজনকে ক্ষমা করে দেওয়া। এজন্য নবী বলেছেন, বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাকের পূর্ণতা দান করার জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। মসজিদে নববীতে একজন ইহুদি সে এসে প্রসাব করেছে। তো মসজিদে যদি কেউ একজনে দাঁড়িয়ে প্রসাব করে দেয়, আমাদের অবস্থা তার প্রতি কিরকম হতে পারে? অন্যান্য সাহাবী যারা আছেন তারা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। নবীজি বললেন যে দাঁড়াও, এবং সে যে প্রসাব করতেছে তাকে তোমরা ব্যাঘাত দিও না, তার প্রসাবটা আগে ক্লিয়ার ভাবে করতে দাও। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের মানুষ ছিলেন তিনি। তার প্রসাব যখন সম্পূর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে ডাকলেন, তুমি এদিকে আসো। আসার পরে সামনে বসালেন, সুন্দর ভাবে তাকে বুঝালেন যে দেখো, এটা আমাদের ইবাদতখানা, এটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম স্থান। এখানে কোন ধরনের বর্জ্য ফেলতে হয় না, মলমূত্র ত্যাগ করতে হয় না, এখানে কোনো অপরিষ্কার কিছু এখানে রাখতে হয় না, ঢুকাতে হয় না। এটা পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি, নামাজ পড়ি। সুন্দর করে তিনি যখন বুঝালেন, সেই লোকটা দেখল আল্লাহ রাসূলের আচরণ দেখে যে মসজিদের মধ্যে এত পবিত্র একটা স্থান তাদের, এখানে আমি প্রসাব করা সত্ত্বেও তিনি আমার প্রতি কোনো রাগান্বিত হননি।
আল্লাহ রাসূল তাকে সুন্দর করে বুঝালেন এবং সুন্দর ব্যবহার করলেন, লোকটা সাথে সাথেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা লোক এসেছে, আল্লাহ রাসূল আমাকে জিনা করার অনুমতি দেন। তো সাহাবারা তারা বলে, এত বড় সাহস, তারা বলে যে এমন কথা বলে না, এমন কথা বলে না, আল্লাহ রাসূলের কাছে এরকম বলে না। আল্লাহ রাসূল বলে, তোমরা চুপ করো, থামো। আল্লাহ রাসূল বললেন যে তুমি বসো। তো বসালেন। তিনি বললেন যে আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি যার সাথে জিনা করো সে তো কারোর স্ত্রী হবে, তাই না? বলে যে না। তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করো, তুমি কি চাও? কি বলেন? আমি তো তার গর্দান ফেলাই দেবো। তো তোমার যেরকম লাগতেছে ওই লোকটারও তো সেরকম লাগে যার স্ত্রী। তুমি যার সাথে জিনা করো সে তো কারোর না কারোর বোন। জি না। তো তোমার বোনের সাথে কেউ জিনা করে, তুমি কি চাও? কি বলেন? আমি তো তার গর্দান উড়াই দেবো। তো তোমার যেরকম লাগে, তুমি বলতেছো তার গর্দান উড়াই দেবো, তোমার কিরকম লাগে? তো তুমি যার সাথে জিনা করো আর একজনের বোন, তারও তো এরকম লাগে। তা আল্লাহ রাসূল এরকম ভাবে বললেন যে তুমি যার সাথে জিনা করো সে তো কারোর খালা হতে পারে, তোমার খালার সাথে কেউ জিনা করো, সে তুমি কি সেটা পছন্দ করো? তিনি বললেন যে না। কারোর ফুফু হতে পারে, তুমি কি সেটা পছন্দ করো? যে না। তার ভুল ভাঙলো, সে তখন তওবা করলো যে আল্লাহ রাসূল আমি এহেন অপরাধ আর জীবনে করব না। আল্লাহ রাসূল তাকে এমন ভাবে বুঝালেন, তিনি এমন ভাবে শিক্ষা গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম বললেন যে ওই সাহাবী কোনদিন ভালো করে মহিলাকে দলিল করা অন্য কোনো জিনিসের দিকে এরকম ভালো করে তাকাতো না। সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এজন্য আমাদের আখলাককে যত সুন্দর করতে পারবো, আমি মানুষটা তত সুন্দর। এজন্য আমাদের আখলাককে সুন্দর করতে হবে। আমরা অনেকে বলি যে তম করে আপনার মাথা ধরে গেছে, চট করে আমার মাথা গরম হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব থেকে বীর পুরুষ হচ্ছে সে। আমরা বীর পুরুষ মনে করি রাগ চেপে গেছে, রাগের মাথায় একটা কিছু করে ফেলবে, এ বীর পুরুষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সব থেকে বীর পুরুষ সেই ব্যক্তি যে তার রাগকে কন্ট্রোল করতে পারবে, তার রাগকে দমন করতে পারবে। রাগ সবারও আছে, আপনারও যেমন মাথা ধরে যায়, আর যে নিয়ন্ত্রণ করে তারও মাথা ধরে যায়, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আর আরেকজনে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ দুজনের আছে, রাগকে নিয়ন্ত্রণ করা আর রাগকে কন্ট্রোল করতে হবে। এজন্য রাগকে যে যত বেশি কন্ট্রোল করতে পারবে সে তত জ্ঞানী মানুষ। আপনার জ্ঞানী মানুষের এই একটা চেনার আলামত, জ্ঞানী মানুষ চেনার একটা আলামত হলো, শিক্ষিত মানুষ চেনার আর একটা আলামত হলো যে সে তার রাগকে কন্ট্রোল করতে পারবে। আর মূর্খ যারা, তারা দেখবেন যে রাগকে কন্ট্রোল করতে পারে না, একটা কিছু ঘটাই দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক ব্যক্তি বলতেছে যে সুফিয়ান সাওরি তিনি কি বড় আলেম নাকি ইমাম আবু হানিফা বড় আলেম? এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বড় আলেম? তা ওনাকে বলেন যে যার ধৈর্য বেশি, যে রাগকে বেশি কন্ট্রোল করতে পারে সে বড় আলেম। তো দুজন প্রায় একই ক্যাটাগরি বড় আলেম। সুফিয়ান সাওরি সেও বড় আলেম, ইমাম আবু হানিফাও বড় আলেম। তো ওই লোকটি পরীক্ষা করার জন্য, দুইজনের ধৈর্যকে পরীক্ষা করার জন্য তিনি ইমাম আবু হানিফার কাছে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পুরো রাত্রে একটু তিনি ঘুমাতেন না, সারা রাত তিনি ইবাদতে কাটাতেন, মাসলা মাসাইল নিয়ে পড়ে থাকতেন, ফিকহ নিয়ে পড়ে থাকতেন। তো উনি জোহরের পরে আসর পর্যন্ত এই সময়টুকু তিনি ঘুমাতেন। তো সারা রাত্রে তিনি ঘুমাতেন না, এটুকু সময় ঘুমাতেন। তো ওনার ধৈর্য পরীক্ষা করার জন্য এক ব্যক্তি গেছে, তো উনি দোতলার উপরে ঘুমাতেন। তো নিচতলায় গিয়ে এরকম জোরে কেসিকে লড়াচ্ছে, দরজা ডাকাচ্ছে। তো ওই লোকটা এমন সময় গেছে যে উনি আগে লক্ষ্য করছে যে উনি কখন ঘুমাতে যায়, তো বোঝাতে যায় যে এখন মাত্র ঘুমাইছে। তো মাত্র ঘুমাইলে এই সময় যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, এই সময় কিন্তু মেজাজ সব থেকে বেশি খারাপ হয়, ঠিক না? সব থেকে বেশি খারাপ লাগে ওই সময় যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, মাত্র ঘুম আসছেন। তো ওই
লোকটা বসছে যে মাত্র ঘুম এসে গেছে, তো ওই সময় গিয়ে দরজাটা কাটছে। তো ওখান থেকে নেমে এসেছে, ওখান থেকে নেমে এসে বলছে যে কি জন্য এসেছ? তিনি বলছেন যে আমার কাছে কি জন্য এসেছ? আমরা কি এরকম নরম সুরে তাকে এরকম বলতাম? তুমি জানো না সারা রাত আমি ঘুমাই না, এই সময়টা ঘুমাই, তোমার তো একটু বিবেক বুদ্ধি আকল থাকা দরকার ছিল, এই সময় তুমি আমাকে এসে ডিস্টার্ব করতেছো, আর কোনো সময় পাও না। তিনি বলতেছেন কি জন্য এসেছেন? তো বললেন যে হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। কি মাসালা? বলেন যে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে হবে তখন তুমি আবার আমার কাছে আসো। তো এই লোকটা দূরে গিয়ে সময় হয়ে গেছে না, ওই লোকটা দূরে গিয়ে আবার অপেক্ষা করতেছে যে আবার কখন ঘুম আসে। তো উনি যখন বুঝতে পারছে যে মনে হয় এখন আবার ঘুমাই গেছে, আবার গিয়ে দরজা লাগাচ্ছে, দরজা ঝাঁকাচ্ছে। তো হুজুর খুব তাড়াতাড়ি নেমে এসেছে। তাড়াতাড়ি কেন নামে আসছে? ওই বলছে ভুলে গেছে, আবার যদি ভুলে যায়। তো এই লোকটার কাছে যখন আসছে যে কি মনে হচ্ছে, মনে তো ছিল, কিন্তু আপনি যে গতিতে নেমে আসছে না, ভয় আবার ভুলে গেছে। এখনো তো নাকি দরকাইতে পারতো। তো বলে ঠিক আছে যাও, আবার যখন মনে আসবে তখন তুমি আসি। আবার দ্বিতীয়বার আবার আসে ওই লোকটা, বুঝছে যে এখন আবার ঘুমাইছে, আবার এসে দরজা জাকাচ্ছে। সে তো আদবের সাথে দরজা জাকাচ্ছে না। আমাদের মধ্যে অনেকে, আমি যে বাসায় থাকি অনেককে শিখাই, অনেক বড় মানুষ, কিন্তু কিভাবে দরজাটা টাকা দিতে হবে, কিভাবে ইয়ে করতে হবে এখনো জানে না। আচ্ছা এরকম বাড়িতেই থাকে যতক্ষণ না করে, ওই লোক বাথরুমে থাকতে পারে, ঘুম থাকতে পারে, প্রথম 2-3 টাকা দিয়ে তো একটু অপেক্ষা করতে হবে। এটাও ইসলাম শিখাইছে কিভাবে আরেকজনকে ডাকতে হবে, কি করতে হবে, আরেকদিন শিখাবো, সময় তো নেই। তো 3 নম্বরে দ্বিতীয়বার আবার আসছে, এসে বলছে যে কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। কি মাসালা? তা বলতেছে যে মানুষ যে পায়খানা করে, এই পায়খানাটা কি মিষ্টি নাকি তিতা? এটা কোনো মাসালা হলো? জানার জন্য আসছে এটা কি মিঠা না তিতা। এখন দেখেন তো উনি কত বড় ধৈর্যশীল। তা আলেম যত বড়, ধৈর্য তত বেশি, ধৈর্য তত বড়। তো উনি তো যে কাম করছে পিটানোর মতো না, কিন্তু উনিও তো পরীক্ষা করার জন্য আসছে, পরীক্ষা করার জন্য আসছে যে একজন বলে দিচ্ছে ধৈর্য যত বেশি আলেম তত বড়। তো এখন তিনি মেজাজ খারাপ করলেন না, যে তখন বললেন যে নগদে যেটা পায়খানা করে এইটা মিষ্টি, আর যখন শুকিয়ে যায় তখন তিতা। তখন ওই লোকটা হুজুরকে খেপানোর জন্য আবার বললো যে কি আপনি কি খেয়ে দেখছেন? আপনি বুঝলেন কিভাবে? ওনার উদ্দেশ্য তো ওনাকে ইয়া করা। তো বললেন যে দেখো আমি তো খেয়ে দেখিনি, এটা সব জিনিস খেয়ে দেখতে হয় না, কিছু আপন দিয়েও বুঝতে হয়। আল্লাহ আমাদেরকে মহা জ্ঞান দিয়েছেন, এর দ্বারা অনেক কিছু বোঝা যায়। আমি বুঝছি এইটাই যে মানুষের যখন পায়খানা করে সাথে সাথে মাছি এসে পড়ে, তাই বোঝা যায় যে ওটা মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মাছি এসে পড়ে, যার কারণে আমি অনুমান করেছি যে ওই পায়খানাটা মিষ্টি। আর যখন শুকিয়ে যায় মাছি টাছি পড়ে না, তখন আমি বুঝতে পেরেছি যে ওটা তিতা হয়ে গেছে, যার কারণে মাছি আর পড়ে না। তো দেখেন এটা মাছি হলো না। এজন্য আমি বলেছি মানুষের চরিত্র 4 প্রকার, একটা হচ্ছে খারাপ, আর একটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে উত্তম। প্রথম আরবিটা বলছে যে সবাই বুঝবেন না, উত্তম। আর একটা হচ্ছে সর্বোত্তম। এই জন্য আমরা আমাদের চরিত্রকে যত উপরের ক্যাটাগরিতে নিতে পারবো, আমরা তত শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। এই জন্য আমরা ধৈর্য শিখবো। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে।